তাজভিদ কি জিনিস? তাজভিদ অর্থ কি? এটা হচ্ছে তাজাউওয়াদা ইউজাউবিদু মানে হচ্ছে সুন্দর করে, সুন্দর করা। পবিত্র কোরআন কারীম আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর ভাষায় নাজিল করেছেন। সুন্দর ভাব গাম্ভীর্য, এটার অন্তর্নিহিত স্পিরিচুয়াল ভোল্টেজ অসাধারণ। এটা যদি মেলোডি বলি বা সৌন্দর্য বলি, সেটা আমরা কোনোভাবেই আহ কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে পারবো না। এটা একেবারে ম্যাচলেস, এটা অসাধারণ। তো আমরা সেই কোরআনটাকে শুদ্ধ করে পড়বো, সুন্দর করে পড়বো। আল্লাহ তাআলার নির্দেশনা সেটাই, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআনকে তার তিলের সাথে থেমে থেমে সুন্দর করে পড়। তো এইটা আমরা অনেক আয়তেও পেয়েছি, সেখানে আরো বেশি সুন্দর করে পড়ার কথা আছে। যে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আচ্ছা, বলা হচ্ছে অজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। তেলাওয়াতটা এমন হতে হবে যেটা আমার নিজের জন্য, যারা শুনছে তাদের জন্য এটা হৃদয় স্পর্শকারী হতে হবে। এবং আরেকটি আয়াতে এসছে তাকশাইরু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, যে শিহরিত হয় তার ত্বক, তার শরীরটা কি হয়, শিহরিত হয়ে যায়। আল্লাহ তাআলার জিকিরের দিকে মনটা নরম হয়ে যায়। তাহলে কোরআন এভাবে পড়তে হবে, কোরআন জানতে হবে, শুদ্ধ করে পড়া, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে ফরজিয়াতের দৃষ্টিতে যদি বলি আমরা, এটা ম্যান্ডেটরি। নামাজের মধ্যে আমরা যদি কেউ অশুদ্ধ কোরআন পড়ি, বলা হচ্ছে অজুই থাকবে না, অজু নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ, নামাজ নষ্ট হয়ে যায়। সেই দৃষ্টিতে আনফরচুনেটলি আমাদের বাংলাদেশের প্রায় 98% মানুষ, এটা মুসলমানেরই, নামাজি হওয়ার কথা না। খুবই ভয়ঙ্কর ব্যাপার। দেখুন, আমাদের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে কি? গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ইমান, আমার আখিরাত। মুমিনের কাছে সবচেয়ে বড় সম্পদ সালাত হচ্ছে বড় সম্পদ। আপনাকে যদি বলি 1,000 কোটি টাকা দিলাম, যদি এটাকে আমরা একটা সম্পদ মনে করি, হাজার হাজার কোটি টাকা, টাকা পয়সা। কিন্তু সালাত, এটা কত বিলিয়ন ডলার দিয়ে মূল্যায়ন করবেন, মূল্যায়ন করা যাবে না, তার চাইতে বেশি। তাহলে ডেবিট ক্রেডিটের হিসাব যারা আমরা বুঝি, আমরা নিশ্চয়ই বিষয়টা বুঝবো। আমরা বিষয়টা আহ বিভিন্ন সময় সময় আলোচনার মাধ্যমে আরো কিছু কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমরা ভূমিকা ছাড়াই শুরু করতে চাই। তো আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য কামনা করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের হৃদয়টাকে প্রশস্ত করে দাও। আমার এক্সপিরিয়েন্স বলছে যে তাজভিদের এই রুলস গুলো অধিকাংশ মানুষই ধরতে পারে না। আল্লাহর রহমত ছাড়া আসলে এটা সম্ভব না। আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ, আমরা যারা ছোট কালে পড়েছি, আমাদের জন্য এটা ছিল খুবই সহজ। হুম। তো আমরা তাজভিদ এর প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে মাখরাজ। মাখরাজটাকে আমরা মোটামুটি ইংরেজিতে যেটাকে ফনেটিক্স বলা হয়। হুম। তো প্রমিত বাংলা, সুন্দর উচ্চারণ, সঠিক উচ্চারণ। তো এই সঠিক উচ্চারণ না হলে কি সমস্যা হয়, সেটা আমরা অনেকেই জানি। যে দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলছেন না, কুল হু আল্লাহু আহাদ। তো কুল শব্দের অর্থ হচ্ছে কি, বলো। এটা যদি কেউ এই কাপ দিয়ে বলে কুল, তাহলে অর্থ হবে খাও। অর্থগুলো কিন্তু পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়।
এজন্য এবং কিছু কিছু মাখরাজ, কিছু কিছু শব্দ আছে একই উচ্চারণ ভিন্ন। এই ভিন্নতাগুলো আমাদেরকে জানতে হবে। আজকে আমরা শুরু করছি, কতটুকু পারবো আমরা হয়তো বা 45 পর্যন্ত কন্টিনিউ করতে পারবো, তারপরে নয়। আপনারা দেখুন এখানে আরবি হরফ 29টি, একটার আওয়াজ নেই, হামজা। আচ্ছা, হামজা যখন যুক্ত হয়ে আসে তখন এটা আওয়াজ থাকে না। সরি, আলিফ, আলিফের কোনো কি নাই, আওয়াজ নাই। পাখি হচ্ছে, পাখি হচ্ছে 28টি হরফ থাকে, সে 28টি হরফের 4টি হবে ঠোঁট থেকে, 4 আর ফ্রম লিপস, ঠোঁট থেকে। আর জিহ্বা থেকে হবে 18টা, আর কণ্ঠনালী থেকে হবে 6টা। এই মোটামুটি। আসল ঠোঁট থেকে যে 4টি অক্ষর উচ্চারিত হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন এখানে আমরা দেখি ঠোঁট থেকে প্রথম উচ্চারিত শব্দটির নাম হচ্ছে মিম। আমরা সবাই বলবো মিম, এভরিবডি। স্বর করে মানে আনমিউট করে বলি মিম। মিম 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 উচ্চারণ করছে, এটা কিন্তু ঠোঁট, দুই ঠোঁটের শুকনা মিম শুকনা অংশ থেকে উচ্চারিত হচ্ছে মিম। মিম আচ্ছা, মিম পা উচ্চারিত হচ্ছে দুই ঠোঁটের ভিতরের অংশ, ভেজা অংশ। আমরা সব বলি বা, বা বা মিম, মিম বা। মিম বা বা আচ্ছা, এটা হচ্ছে দুই ঠোঁট গোল করে, আমরা একটু বলি ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। ওয়াও 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 আচ্ছা, ওয়াওকে যদি জবরজের পেশ দেয়া হয় তাহলে কেমন হয়? আমরা একটু দেখি। ওয়া জবর ওয়া, ওয়া ওয়াও যে উই, উই যে উই উই, ওয়াও পেশ উ উ, উন ওয়াও পেশ উ, উ। ওকে, আসুন আমরা একটু এখানে এখানে যে সূরা আন-নাসের একটা আয়াত আছে, এটা আমরা একটু পড়ি। উ বুঝলাম না সেটা। আল্লাযী, আমরা সব পড়ি আল্লাযী, আল্লাযী আল্লাযী ইউওয়াসওয়িসু, ইউওয়াসউইসু ইউওয়াসউইসু ইউওয়াসওয়িসু, ইউওয়াস ইউওয়াসউইসু ইউওয়াসউইসু ইউওয়াসওয়িসু, ইউওয়াসউইসু ইউওয়াসউইসু ইউওয়াসওয়িসু। ইউওয়াসউইসু ইউওয়াসউইসু ওকে, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ইউওয়াসউইসু ইউওয়াসউইসু ফি ফি সুদুরিন নাস সুদুরিন্নাস এখানে দেখুন আরেকটা ওযু, ওযু হুই, সবাই পড়ি ওযু হুই, وجوه ওযু হুই, وجوه ইয়াউমাইদিন খাশিআহ, ইয়াউমাইদিন খাশিআহ, يومئذ خاشعة وجوه يومئذ خاشعة.
وجوه يومئذ يوم خاشعة خاشي আচ্ছা يومئذ يح خاشعة وجوه يومئذ خاشية ওকে শুকরান জাযাকুম خاشعة ওকে এরপরে হচ্ছে ফা ফা হচ্ছে নিচের ঠোঁট فا উপরে فا দাঁতের সঙ্গে স্পর্শ করে দেখেন فا আপনারা এই দেখেন ঠোঁটের ফা সরি ফা ফা ঠোঁটের ফা এই যে দাঁতটা না ফা ফা এই যে দাঁতটা কোথায় লাগছে ঠোঁটের পেট বলা হয় বা ভিতরের فا অংশ লাগছে আমরা একটু বলি ফা فا ফা আমার দিকে তাকান ফা 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 فا ওকে ওকে ফা তাহলে আমরা কি কি পেলাম মিম বা ওয়াও ফা আমরা সবাই বলি মিম ميم বা با ওয়াও واو ওয়াও واو ওয়াও واو ফা فا ফা ফা فا ওকে মিম ميم বা با ওয়াও واو ফা 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 فا ফা ফা فا ফা ওকে তাহলে আমরা দেখলাম ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে কয়টা অক্ষর 4টা অক্ষর আর জিহ্বা থেকে 18টি হরফ জিহ্বা থেকে যে 18টি হরফ উচ্চারিত হয় আজকে আমরা সংক্ষেপে দেখব এবং নেক্সট দিনে আমরা আবারও এটা রিভিশন দিব এবং প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এবার দেখেন জিহ্বার আগা আমরা একটু দেখাই জিহ্বার আগা এটাকে জিহ্বা এটা হচ্ছে দাঁত আর এটা জিহ্বা তাই না জিহ্বার আগা আগা সামনে দাঁতের সাথে লাগে ঠিক আছে জিহ্বার আগা কোথায় লাগছে সামনে দাঁতের আগার সাথে লাগছে আমরা কি পড়বো সা এভরিবডি সা فا সা সা فا জিহ্বার আগা এবং দাঁতের আগা ঠিক আছে فا সা فا সা فا ওকে ইন্না আ'তাইনাকাল কাউসার إنا إنا أعطيناك أعطيناك الكوثر الكوثر কাউসার এভরিবডি كوثر كوثر কাউসার كوثر কাউসার كوثر এটা كوثر হচ্ছে জাল এটাও একই অবস্থা জিহ্বার আগা থেকে সামনের দাঁতের আগার সাথে লাগবে আমরা বলি জাল ظل জাল ظل জাল زل ওকে ইদা إذا ইদা إذا ইদা إذا إذا جاء نصر الله والفتح إذا جاء جاء الله والفتح إذا جاء نصر الله والفتح والفتح إذا جاء نصر الله إذا والفتح جاء نصر ইদা الله দালটা সফট والفتح নরম নরম উচ্চারিত হচ্ছে এবং জিহ্বার আগা দাঁতের আগার সাথে লাগছে আরেকটা আছে দটা একটু একটু গোল করে কিন্তু এটাও একই জায়গা থেকে উচ্চারিত হবে জ আমরা বলি জ ظ জ
everybody. ض ض ض ওকে তারপরে তাহলে কি হলো তা সা দাল ফ সা দাল ض সা সা দাল দাল ض ওকে আমরা একটু পড়ি হ্যাঁ ইয়েস তা দাল দ আমরা এখানে একটা উদাহরণ দেখছি বিল্লাং বিল্লাং দলিলা এভরিবডি বিল্লাং দলিলা আবার পড়ি বিল্লাং দলিলা عظيم 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 ওকে তাহলে আমরা জিবার আকার থেকে কয়টা অক্ষর পেলাম তিনটা তাই না একটা হচ্ছে তা দাল দ তা দাল দ ওকে ওকে তাহলে আমরা পেলাম এবার আরো কয়েকটা আমরা দেখি এটা হচ্ছে জিবার আগা সামনে দাঁতে কোড়ার সাথে লাগবে তা দাল ত তা দাল ত তা দাল ত দেখুন আপনারা এখানে এখানে তাটা একটু চিকন সাউন্ড হচ্ছে তাই না তা দাল আর একটু উপরে আর ত সাউন্ডটা একটু মোটা সাউন্ড ওকে আমরা তাহলে দেখলাম এখানে একটা উদাহরণ আমরা দেখছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওকে সিরাতাল লাযিনা তাহলে ত এবং তা এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে ওকে এই দুটা কি আছে এই উচ্চারণ পার্থক্য হচ্ছে তা এবং ত তা দাল ত তা দাল ত তা দাল ত ওকে এবার আসেন জিহ্বার আগা নিচের দাঁতের কিনারায় স্পর্শ করে যাই হোক এগুলো কঠিন কিছু না সাদ সিন সা আমরা পড়েছি এখানে শুরুতে সা কে আনা হয়েছে আমরা একটু বলি সা সা একেবারে ঝাও না সাও মাঝামাঝি সা ঝা সিন সদ সদ সদের উচ্চারণটা একটু কি হবে হেভি হবে আমরা আবার বলি তা সিন সদ এখানে দেখেন সদ বলার সময় একটু মুখ গোল করে হবে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এভরিবডি এখানে আল্লাযীনা দাল এসেছে তাই না নরম যেটা আজকে আমরা শিখলাম আমরা আবার বলি সিরাতাল্লাযীনা সিরাতাল্লাযীনা صراط الذين
ওকে, এবার আসুন, আমাদের মনে হয় সময় কম, আমরা একটা সূরা ফাতিহা মাসটা করি। এবং আমরা এইখানে ছিলাম, আমরা কত গিয়েছি? সদ পর্যন্ত গিয়েছি, তাই না? আমরা এবার একটু দেখি পিছন দিক থেকে, যে ঠোঁট থেকে উচ্চারিত 4টা অক্ষর, তারপর জিহ্বা থেকে উচ্চারিত। এখানে দেখলাম 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। জি, তাহলে আমরা এবার একটু ইয়ে করি, যে এই পর্যন্ত যে আমরা অক্ষরগুলো শিখলাম আলহামদুলিল্লাহ, এরপর আমরা একটু সূরা ফাতিহা মাসকে চলে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার একটু পরিচয় হওয়া দরকার ছিল, তাই না? আচ্ছা, জি সেটা স্যার। আমরা পরিচিতিটা নিতে পারলে ভালো হয়। দেখি আমি করতে পারি কিনা, জাস্ট আপনাদের নামগুলো। আমরা একটু সূরা ফাতিহাটা মাস করব। আমরা প্রত্যেকটা সূরাই অন্তত 10টা সূরা আমরা মাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অনেক বড় করে আছে। ওকে, أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আমরা সবাই পড়বো, সবাই পড়বো, মিউট অথবা আনমিউট। আনমিউট হয়ে পড়লে আমরা ভালো ফিল করছি, আপনারা সবাই আনমিউট করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم الحمد 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 لله الحمد ওকে, আলহামদুলিল্লাহি الحمد لله لله আমরা কিন্তু যেখানে দ্রুত পড়া দরকার সেখানে দ্রুত পড়বো, যেখানে টানা দরকার সেখানেই শুধু টান, সব জায়গায় এবার টানবো না। ওকে, আমরা একটু দেখি। আলহামদুলিল্লাহি الحمد لله রাব্বিল আলামিন رب رب العالمين العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله الحمد رب لله رب العالمين العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد الحمد لله رب لله رب العالمين العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد الحمد لله رب لله رب العالمين العالمين অনেক শুক্রিয়া। আপনারা এখানে যেভাবে পড়েছেন গোটা কোরআন শরীফটা এইভাবে পড়বেন, যেখানে দ্রুত পড়া দরকার আলহামদু, অনেকে এখানেও টেনে ফেলে আলহামদু লিল্লাহি, এখানে একালিফটা রব্বিল, রব্বিল এখানে দ্রুত, আ এখানে একালিফ, লা দ্রুত, মিন 3 আলিফ। আমরা লং সাউন্ড গুলো পড়বো ইনশাল্লাহ, মাত্রা খুব ভালো করে দেখার চেষ্টা করবো।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب الحمد لله العالمين العالمين আর রহমানির রহিম। الرحمن الرحمن الرحيم الرحيم মালিকি ইয়াউমিদ্দিন। مالك يوم يوم الدين الدين ইয়্যাকা না'বুদু إياك نعبد إياك نعبد ইয়্যাকা না'বুদু إياك إياك نعبد نعبد ওয়া ইয়্যাকা নাস্তাঈন। وإياك وإياك نستعين نستعين ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। إياك نعبد وإياك نعبد وإياك نستعين نستعين এখানে নাস অনেকে তয়িন করে ফেলতেছেন। আহ, একেবারে তা তা নাস্তাঈন نستعين স্বাভাবিকভাবে পড়তে হবে নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم ইহদিনাস اهدنا اهدنا সিরাতাল মুস্তাকিম। الصراط الصراط المستقيم اهدنا المستقيم الصراط المستقيم. اهدنا الصراط اهدنا الصراط المستقيم صراط الذين صراط الذين الذين صراط الذين صراط الذين صراط الذين صراط الذين صراط صراط الذين الذين أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب غير عليهم ولا المغضوب عليهم الضالين غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا غير المغضوب عليهم ولا الضالين আমিন। آمين সাদাকাল্লাহুল আযীম। আমরা ইফতারির আগে চলে এসেছি। آمين আপনাদের কাছে একটা কথা শুনে আমরা পরিচিতিটা আরেকদিন করবো ইনশাল্লাহ। যে আপনাদের পার্শ্ববর্তী মসজিদে আহ কোথাও পাঁচটায় নামাজ আছে কারো? এখানে যারা আছেন পাঁচটার সময় নামাজ হয় কোথাও? না, পৌনে পাঁচটায়। পৌনে পাঁচটায় করলে কিন্তু আমরা পাঁচটায় শুরু করতে পারি, 5টা বা 5টা 5 শুরু করে দিলে আমাদের সময়টা বেশি পাওয়া যাবে।
আর যদি 5টায় নামাজ হয় সেটা আমাকে জানাবেন। আমরা তাহলে আমরা টাইমটা ঠিক রাখবো, সেটা 5টা বা 5টা 5-এ আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। তো আজকে আমরা শেষ করছি। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাহে রমাদানে, এই কোরআন নাজিলের মাসে কোরআনটাকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর রহমত নাজিল করেন আমাদের জন্য। আল্লাহর রহমত ছাড়া কখনোই কোরআন শুদ্ধ করে পড়তে পারা, এই যোগ্যতা অর্জন করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাইকে ইনভাইট করবেন ইনশাআল্লাহ।